দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন হলো। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ নতুন দিগন্তের সূচনা হলো। এদিন মাত্র 3.5 মিনিটে রেল সেতু অতিক্রম করে ট্রেন। সেতুটি ডাবল লেনের হলেও প্রথম সিঙ্গেল লেন চালু হয় সেতুটির পুরোপুরি সুফল পাবে না যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে, নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল লেনের রেল লাইন তৈরি করা হবে। এর ফলে যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে নির্মিত ডাবল লেনের সেতুটি জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। উদ্বোধনের দিন থেকে প্রথম পর্যায়ে সেতু নিয়ে 90 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সময় লাগবে 3.5 মিনিট। এর আগে যমুনা সেতু দিয়ে ট্রেন পাড়ি দিতে 20 মিনিট সময় লাগতো। 12 ফেব্রুয়ারি সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন বলেন, যমুনা রেল সেতু দিয়ে ট্রেন পারাপারের আগের তুলনায় কম সময় লাগবে। এতে দুই পারেরই সময় সাশ্রয় হবে। ডাবল লেনের সুবিধা পেতে হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে। রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, রেল সেতুতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে রেল সেতুতে পরে রং করার প্রয়োজন হবে না। 4.8 কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ সেতুটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলকে ঢাকার সঙ্গে রেলপথের মাধ্যমে সংযুক্ত করবে। জানা গেছে, 1998 সালে যমুনা নদীর উপর যমুনা সেতু চালু হওয়ার পরে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এরপর থেকে সেতুর উপর দিয়ে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে থাকে। গতি কমের কারণে সময়ের অপচয়ের পাশাপাশি ঘটেছে শিডিউল বিপর্যয়, বাড়তে থাকে যাত্রী ভোগান্তি। এসব সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর উপরে আলাদা রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেন। 2016 সালের ডিসেম্বরে প্রকল্পের নকশা প্রণয়ন সহ সেতুর নির্মাণ ব্যয় প্রথমে 9,734 কোটি 7 লাখ টাকা ধরা হয়েছিল। পরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে 16,780 কোটি 96 লাখ টাকা করা হয়, যার মধ্যে 27.60% দেশীয় অর্থায়ন এবং 72.40% জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ঋণ দিয়েছে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.